বগুড়ার কাহালু উপজেলার সদর ইউনিয়নের বোরতা গ্রাম। এই গ্রামের ঘূর্ণিপাড়া জঙ্গলের পথ ধরে হাঁটলে চোখে পড়ে বিশাল এক পাকুড় গাছ। কাছে গিয়ে ভালো করে দেখলে গাছটির শিকড় বাকড়ে ঢাকা প্রাচীর এক স্থাপনা দেখা মিলবে। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয় এক দেখায় বোঝা মুশকিল প্রাচীন স্থাপত্যটি আসলে কি কাজে ব্যবহৃত হতো। তবে ছাদের উপরে পাকড়ের শিকড় বাকড়ের মধ্যে তিনটি গম্বুজ এখনো বোঝা যায়। প্রাচীন মসজিদটি ঠিক উপরে বেড়ে ওঠে বুড়ো পাকুড় গাছটি। ঝোপ জঙ্গলের ভিতরে থাকা অবস্থায় কয়েক বছর আগেও কারো নজরে আসেনি এই প্রাচীন স্থাপনাটি। আসলে এটি একটি মসজিদ, তা এতকাল জানতেনই না স্থানীয়রা। অনেকেই প্রাচীন স্থাপনা হিসেবে চিনলেও সংরক্ষণ বা দেখভালে গুরুত্ব ছিল না। সম্প্রতি মসজিদ হিসেবে চিহ্নিত হয় পর থেকে গ্রামবাসী সহ আশেপাশের মানুষজনের আগ্রহ বেড়ে যায়। বর্তমানে দূর দূরান্ত থেকে অনেকে সেখানে ছুটে আসছেন মসজিদটি এক নজর দেখার জন্য। কয়েক বছর আগে ঝোপ জঙ্গল কেটে ফেলা হলে সবার নজরে আসে 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদ। ঘূর্ণিপাড়া জঙ্গলের ওই প্রাচীন মসজিদের কথা স্থানীয়ভাবে প্রচার শুরু হয়। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে, যে কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা মসজিদটি দেখতে কাহালুতে যাচ্ছেন। উপজেলা সদর থেকে প্রায় 3 কিলোমিটার দক্ষিণে বোরতা সিন্দুরাইল গ্রামের মাঝামাঝি স্থানে মসজিদটির অবস্থান। তবে কখন, কিভাবে, কে মসজিদটি নির্মাণ করেছে সেই ইতিহাস সম্পর্কে ধারণা নেই কারো। অনেকে বলছেন ভারত উপমহাদেশের মুসলিম শাসনামলের স্বর্ণযুগে ওই মসজিদটি নির্মাণ হতে পারে। 12 ফুট দৈর্ঘ্য আর 8 ফুট প্রস্থের স্থাপনাটির দেয়ালগুলো প্রায় 2 ফুটের মতো পুরু। মসজিদের গাঁথনি পাতলা ইটের উপরে চুনসুকৃত। মাথা নিচু করে ভেতরে ঢুকতে হয়। মসজিদে 60 থেকে 8 জন ব্যক্তির নামাজের জায়গা রয়েছে, তবে এখন আর নামাজ পড়ার পরিবেশ নেই। বর্তা গ্রামের কোব্বাত, মন্টু ফকির এবং সাকোহালি গ্রামের মিন্টু খান জানান, ঘূর্ণিপাড়া জঙ্গল এলাকা ঝোপ জঙ্গল এবং উঁচু ডিবির মতো ছিল। মানুষের তেমন আসা যাওয়া ছিল না। সময়ের প্রয়োজনে কয়েক বছর আগে সেখানকার ঝোপ জঙ্গল কেটে উঁচু মাটি সমান করে ঈদগাহ মাঠ নির্মাণ করা হয়। তবে মসজিদের উপর 3টি বিশাল পাকুড় গাছ কেটে ফেলার সাহস আজও কারো কেউ পাননি। আগে কারো আগ্রহ না থাকলেও প্রাচীনকালে ওই মসজিদ দেখার জন্য বিভিন্ন এলাকার মানুষ আসে। জানা গেছে আগে ওই মসজিদে যাওয়ার মতো কোনো ব্যবস্থা বা রাস্তা ছিল না। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ঈদগাহ নির্মাণ করার পর দর্শনার্থীদের মসজিদে যাওয়ার জন্য এক সরু রাস্তা তৈরি করা হয়েছে।